আমি না ভাবতেই পারছি না নাদ আমাকে এইভাবে ব্ল্যাকমেইল করবে। আমি বুঝলাম না, তুই তো পাগলামো কেন করছিস? সে তো শুধু বলেছে যে ওর কাছে কিছু জিনিস আছে যেগুলোকে ফিরিয়ে দেওয়া দরকার। এতে ব্ল্যাকমেইল করার কি হলো? আধা তুই বুঝতে পারছিস না, নাদ আমার এক্স বয়ফ্রেন্ড। তো এক্স বয়ফ্রেন্ড আর এক্স গার্লফ্রেন্ডের অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে না, এখন তুই নাদের কথা কিছু জানে না, ও জানলে সমস্যা হয়ে যাবে। আমি কি করবো? আচ্ছা ফোন দে তাহলে। ফোন তো ধরছে না, টেক্সট করছি, টেক্সটের রিপ্লাই দিচ্ছে না। ও না বান্দরবন থাকে, বান্দরবন যাবি নাকি? কিন্তু তুই তো মনে হয় অ্যাড্রেস কিছুই জানিস না। অ্যাড্রেস না হয় বের করে ফেলা যাবে, ঠিকই বলছিস। আমি তোকে নিয়ে বান্দরবন যাই। আচ্ছা ঠিক আছে, যা যাও। আমার একটা হেল্প লাগবে। আমি ঢাকা থেকে আসছি একজন মানুষের খোঁজে, ওর নাম নিহাদ, এখানে একটা এনজিওতে চাকরি করে। আমার যে কোনো মূল্যে ওকে খুঁজে বের করতে হবে। আপা আপনি কোনো চিন্তাই করেন না, আপনি বহুত কষ্ট করে এই চান্দের গাড়িতে জার্নি করে আপনি একটু বিশ্রাম লন। এনজিও তো এই বান্দরবনে সবাই এক নামে আমার চিনে। আমি প্রত্যেকটা এনজিও খুঁজে আপনার ওই নিয়াত নাম ইয়াদর হাজির করবো আপনি। থ্যাংক ইউ সো মাচ। ঘরতে ঘুমোতে ঘুমোতে নেই। ভাই এনজিও তে কাম করেন আপনি নিয়াত ভাই নাকি? হ্যাঁ ভাই আমি তো আপনার ভক্ত হয়ে গেছি, আপনার তো বিশাল ক্ষমতা। তার সব থেকে একটা মাই আপনার লেগে বান্দরবনে আয়া করছে, 2 দিন পর বলে আর বিয়া থেকে আপনি বলে আর সাবেক প্রেমিক আপনার কাছে আয়া করছে। কে চলে আসছে? আচ্ছা বস, উনারা আমি কালকে লয়ে উনি আপনার লগে দেখা করেন লেগে। তুই চলে আসো, চলো চলো ঘরে। আমি এখানে বসতে আসি না, তোমার সাথে আমার কথা আছে, তুমি আমার সাথে আসো। তোমার সমস্যা কি? তুমি আমাকে ইনবক্সে মেসেজ পাঠাই তারপর হাওয়া হয়ে গেছো। তোমার কাছে কি আছে? হ্যাঁ, তুমি আমাকে ব্ল্যাকমেইল করো, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। একদমই না। এই যে আমার এই জীবন যেমন দেখে তোমার কোনোভাবে মনে হয় ব্ল্যাকমেল করার প্রয়োজন আছে। কি করে ব্ল্যাকমেল করে? তাহলে তুমি আমাকে ইনবক্সে নক দিয়ে হাওয়া হয়ে গেছো কেন? তোমার মেসেজ আমি আজকে সকালে দেখলাম, অফিসের কাজে একদম প্রত্যন্ত অঞ্চলে চলে গেছিলাম, নেটওয়ার্ক বলতে কিছু থাকে। তোমার মেসেজ যদি আগে দেখতাম তাহলে অবশ্যই রিপ্লাই দিতাম। তোমাকে রিপ্লাই না দিতে আমার থাকতে পারে কি? না। অবশ্য ভালো হয়েছে তুমি আসছো, আমি আসলাম তোমাকে আর এই জীবন দেখতে পাবো। তুমি আমাকে ব্ল্যাকমেইল করতেছো, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তোমার সমস্যাটা কি? তোমার কাছে কি আছে তুমি আমাকে বলো। তুমি বাবুকে রক্ত করতেছো কেন? আর এটা কিছু না, যোগ। যদি কখনো বুঝতে না পারো। অনেক কত স্থান থেকে আচ্ছা, তাহলে যদি তোমাকে একটু আর পৃথিবীটা ঘুরে দেখি। তুমি ঢাকা করে চলে যাচ্ছ, আর এই যে ট্রিপ শেষে ওই মেসেঞ্জার যে কথাটা বলছিল এতটুকু বিশ্বাস করতেই পারো। আমার কি মনে হয় শুনে জানো, শেষটা সুন্দর হওয়া উচিত। কিছু কিছু মানুষ যেন প্রমাণ করতে পারে, কিন্তু বাকিরা এই শেষটাকে ধরে রেখে বাকি চলে যেতে। চলো না, শেষটা অন্তত সুন্দর করি। তুমি একদমই বদলাওনি, তাই না? আগেও তোমাকে ভালোবাসতাম, এখনো তোমাকে ভালোবাসি। মানে আগেও তোমার ভালো যেত, এখন ভালো ছিল। তাই যখন শুনলাম তোমার ভালো জায়গায় বিয়ে হচ্ছে, খুশি হলাম। আপনারা কি এনে বয়ে থাকবেন? চলেন কলকাতা ঘুরে গেছে। কি সুন্দর জায়গা, বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে। তোমার বেশি সুন্দর জায়গা। তাই মিয়া সবাই এদিকে এসো। বস এক্সকিউজ মি, আমি একটু আসছি। না, এই যে আমরা একটু ঘুরতে টুরতে আসছি। আবার আপনি আপনার চাচার লগে কথা কইতেছেন না? আপনার চাচা সুন্দর। রায়হান আমার সাথে বিয়ে হওয়ার কথা। আরে কি কোন আপনার লগে বিয়ে হওয়ার কথা? এটা আপনি কি কইতাছেন? কি আপনার যায় মাথা হলো খালি, মাথার মধ্যে চুল নাই, আপনি কত সুন্দর। আপনাকে মায়া করেন না, মা বুঝেই না। আপনারা কেমন পোলা পছন্দ করবেন? একটা ফাউল না। ফাউল কে? আপনি আমার বসের মতো হ্যান্ডসাম পোলা খুঁজবেন। তোমার ভার্সিটির মতো ডাকাডাকির অভ্যাসে গেল না, না? তোমার স্পেশাল মোমেন্ট দেখা যাচ্ছে। তো মোবাইলে ফোন করলে তখন তোমার বান্ধবী আবার জেগে যেত। তো ব্যাপারটা কেমন হয়? এখন ভার্সিটি লাইফে ফিরেছি, হয়তো তোমার লাইফের বেস্ট টাইম। কোথায়? ঠিক এই সুযোগটা আমার তোমার সঙ্গে খুব দেখার ইচ্ছে ছিল। দিস ইজ কল্ড ম্যাজিক। এটা আসলে ম্যাজিক। এত সুন্দর জায়গা। ফার্স্ট ম্যাজিক। A phone, the beautiful. আবার ফুল? কি হবে? ক্লাসে যাবে না? তবে তো ক্লাসে। জানি সবাই ক্লাসে, তাই মনে হলো এখন বলে ফেলা যায়। কালকে ভ্যালেন্টাইন্স ডে, কালকে তোমার প্রপোজাল করবে, কে জানে যদি কাউকে হ্যাঁ বলে দাও, তাই রিস্ক নিতে পারলাম না। মানে? আই লাভ ইউ। Well, আমাকে ইমপ্রেস করা তো সহজ না। ফুল তো একটা সময় শুকিয়ে যায়। আমাকে ইমপ্রেস করার জন্য একটু চিরস্থায়ী কিছু চিন্তা করতে হবে, যেমন হীরা আংটি। তবে কনসিডার করে দেখতে পারি। আপাতত এটা দিয়ে চালাও, ভার্সিটি যখন চাকরি পাবো তখন একটা হিরো একটি বিশাল। আপাতত অবশ্যই আমি বলবো না বান্দরবান সুন্দর না, অসম্ভব সুন্দর জায়গা, কিন্তু তারপরও হয় না যেখানে তো আসলে কিছু করার থাকে না, সন্ধ্যার পর কি করো তখন? ঢাকা যাবো? যে শহরে তুমি নাই আর যে শহরে তুমি আটকে, সেই শহরে আমি গিয়ে তোমার দেখা পাবো না। আর শুনলাম তুমি কি বিয়ের পর লন্ডন চলে যাবে, তখন যাবো, তখন ঢাকা শহরে। লাভ নেই, তোমার সব ফ্লার্টিং আমার সাথে এখন আর চলবে না। আমি ইউনিভার্সিটিতেও পড়ি না, আমার সামনে বিয়ে হয়ে যাচ্ছে। একটা জিনিস বল, এই বান্দরবানে তোমাদের চেয়ে অনেক বেশি রিক্রিয়েশনাল জায়গা আছে। নাহলে মানুষ ঢাকা শহর থেকে বান্দরবান নিঃশ্বাস তোলা রিক্রিয়েশনাল। এখন তো কিছু দেখো নাই, দেখতে এখনো বাকি আছে। আমি ম্যাজিকে না, লজিকে বিশ্বাসী।
আমাদের পাড়া কথা না অনেক অসুস্থ অসুস্থ কি হয়েছে? রাজাকে এখনই শহর হাসপাতালে পাঠাতে হবে, অ্যাম্বুলেন্স পাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আমি একটু চেষ্টা করে দেখি। নিহাল, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে গেছে, রায়হানকে বলেছে সে পাঠানোর ব্যবস্থা করছে। তোমার ম্যাজিকের কিছু হতে দেবো না। রাজাদের এখানে কিছু নেই, হয়তো কিছু হবেও, তবুও ওরা প্রাণ খুলে বাঁচতেছে। জানো কেন? ওদের কাছে একটাই ম্যাজিক আছে, বেঁচে থাকে। সেটা কিন্তু খুব সরলভাবে, একদম লজিক ছিল। আমি ঠিকভাবেই বাঁচতে চেয়েছি। লাইফে যেমন ম্যাজিক প্রয়োজন, তেমনই কিন্তু লজিকও প্রয়োজন। যদি আমি তখন এটা বুঝতে পারতাম। এটা কেমন কথা নিহাল? তুমি এত ভালো রেজাল্ট করে তুমি এখন একটা এনজিওতে জব করবা, চিটাগঙ্গে যে মানুষের সেবা করবা, মানুষের উন্নয়ন করবা, এগুলো কি ধরনের লজিক্যাল কথাবার্তা? তুমি তাহলে লজিকটা কি? লজিক বুঝতে পারছো না? তুমি এদেশে থাকলে এখানে ঢাকা শহরে একটা ভালো চাকরি করো, দেশের বাইরে যাবা, সেখানে গিয়ে একটা ভালো স্কলারশিপ নিয়ে সেখানে চাকরি করবা, সেখানে সেটেল হবা, সেখানে বাড়ি গাড়ি হবে। তুমি আমাকে একটা না 10টা ডায়মন্ডের রিং কিনে দিতে পারবা? যেই দেশ আমাকে পড়ালো, লালন করলো, সেই দেশকে আমি আমার বেতন ফেরত না দিয়ে দেশ হয়ে যাবো, এটা কেমন লজিক? আমার এত কিছু প্রয়োজন নাই দেশে, কোন আমাকে যা দেবে তার দূর পেতে নেবে। সবই যদি প্ল্যান করা থাকে, তাহলে জীবনে বেঁচে থাকার ম্যাজিকটা কোথায়? এই ম্যাজিক আর আমার এই লজিকটা পাশাপাশি যায় না, এরা কখনোই কোনোদিন পাশাপাশি হাত ধরে হাঁটতে পারবে না। ঠিক আমাদের মতো যাইতো। অনেক খুশি তুমি না? রাজার হার্ট একটা ব্লক ছিল, পেশেন্ট ঠিকঠাক মতো হয়ে গেছে। আমরা সবাই মিলে রাজা দেখতে যাবো, ঠিক আছে? আমরা কালকে চলে যাচ্ছি, রায়হান কালকে সকালে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে তাহলে, অবশ্যই ভালো তো। আমি তোমাকে কাজ করবো, সাবধানে যেতে হবে। আমি আসলে তোমাকে আমি হোটেলে আগে দিই। আমাদের সব কল রেকর্ডস, সব ফটোস সব বিল করে ফেলছে। জীবনে বিল করতে পারবো না। তোমার আমার কাছে লেখা সব পাগল নেই, তোমার লেখা সব চিঠি পড়লে এখনো মনে হয় সব সত্যি। এগুলো আমার কাছে রাখা ঠিক হবে না। এগুলো কথাই বলছিলাম তোমাকে মেসেঞ্জার, এগুলো বলুন তুমি রাখো। ডাক্তার না চাইলে ফেলে দিও, আমি লিখতে পারছি না। ভালো থাকবে, আসি। আজ সকালে ঘুম থেকে উঠে চা করেছিলাম, বাসায় চিনি ছিল না। তোমার হাসির কথা মনে পড়ে গেল, বাস ম্যাজিক, চাটা মিষ্টি হয়ে গেল। কেন জেগে থাকি জানো? যাতে তোমার কথা ভাবতে পারি। আমি কেন ঘুমাই জানো? যাতে তোমার স্বপ্ন দেখতে পারি। তোমার সাথে কেন থাকতে চাই জানো? যাতে বেঁচে থাকতে পারি। আমি যদি কখনো পাগল হয়ে যাই, তোমাকে পাগলামির মতো ভালোবাসবো। আমি সবসময় লজিকে বিশ্বাস করি, আর আমার মন বলছে এখন সবচেয়ে বড় লজিকটা হচ্ছে ম্যাজিকটা হওয়া উচিত।